কোনটা? আস্তে আস্তে আমরা এখন স্মৃতিসৌধ ভালোবাসার নিদর্শন সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবেসে এমন একটা জিনিস তৈরি করে গিয়েছে যেটা আজীবন এই 500 450 500 বছর হতে চলল পৃথিবীর সপ্তম আশ্চর্য। আমরা এখন সেই পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখতে যাচ্ছি। শাহজাহানের ভালোবাসার মানুষ, প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতিসৌধ তাজমহল। যেই পাথর দিয়ে তাজমহল তৈরি করা হয়েছে সেই পাথরের কিছু অংশ এই জালের ভিতর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাথরের কিছু অংশ। আজ দিল্লি ভ্রমণে এমন একটা জায়গা এসেছি, পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক অন্যতম জায়গা, যেটা হলো ভালোবাসার নিদর্শন সম্রাট শাহজাহানের প্রতিষ্ঠিত তার বিবির স্মৃতিস্বর্গ দিল্লির তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেন তাজমহল। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল শাশ্বত প্রেমের এক অমর কীর্তি। তাজমহল সৃষ্টির কথা আজও জনমনে বিস্ময়ের উদ্রেক করে। সম্রাট তার স্ত্রী বেগম মমতাজের সমাধির ওপর তৈরি করান প্রেমের এই সৌধ। শ্বেত মার্বেলের এই সৌধটি আজও ভুবন বিখ্যাত। জানা যায় 1501 সালে সিকান্দার লোদির রাজধানী হয় প্রথমে এই আগ্রায়, আবার বাবর দখল করে 1526 সালে। তবে বাবরের পৌত্র আকবরের হাতেই আগ্রার সমৃদ্ধি ঘটে। জাহাঙ্গীরের আমলে আগ্রাই ছিল রাজধানী। এরপর শাহজাহান আগ্রা দুর্গে একাধিক সুদৃশ্য হর্ষ সহ তাজমহল নির্মাণ করেন। 1658 সালে অসুস্থ অবস্থায় রাজ্যচ্যুত হয়ে পুত্র ঔরঙ্গজেবের হাতে বন্দী থাকেন জীবনের শেষ দিন পর্যন্ত। 1666 সালে বৃদ্ধ বন্দী সম্রাট শাহজাহানের 74 বছর বয়সে আগ্রার দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আগ্রার লাল দুর্গে। প্রেমের সমাধি তাজমহল শ্বেত শুভ্র এই সৌধ ভালোবাসার প্রতীক। দেশ বিদেশের রাষ্ট্রনায়ক থেকে সেলিব্রিটি সকলেই নিজেদের প্রেমকে উজ্জ্বল করে রাখতে এই সৌধের সঙ্গে এক ফ্রেমে জড়িয়ে নিতে চেয়েছেন। ওবামা থেকে ইংল্যান্ডের রাজকুমার কে নেই তালিকার দীর্ঘে। প্রেমের এই সৌধ শুধু দেশে নয়, পৃথিবী অবশ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। তাই তাজমহল জীবনে একবার না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে এই মনুষ্য জীবন। শ্বেতশুভ্র তাজমহলের নির্মাণ কাহিনী আজও তার অজানা নয়। প্রাণসখা তাজমহলকে মমতাজকে চিরকাল বাঁচিয়ে রাখতে যমুনার তীরে প্রেমের সৌধ বানিয়েছে সম্রাট শাহজাহান। ইন্দো পারসিক স্থাপত্য গড়া তাজ শাহজাহান আর মমতাজকে অমর করে রেখেছে প্রেমের বন্ধনে। তীর তীর করে বয়ে যাওয়া যমুনা নদীর খরস্রোতা ধারা আজও বহমান। 20,000 শ্রমিক 22 বছরের চেষ্টায় সেই সৌধ বানিয়েছে তাজ বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। সম্রাট শাহজাহান যে শুধু শাহজাহান ছিল তা না, বা সম্রাট শাহজাহান যে শুধু সম্রাট ছিল তা না। তো এখানে এসে আমরা যতটা বুঝতে পারছি, সম্রাট শাহজাহান বেশাক একজন আল্লাহওয়ালা মানুষ বা আল্লাহর অলি মানুষ ছিলেন, সুফি মানুষ ছিলেন। তিনি যেমন দেশ শাসনও করেছেন, তার সাম্রাজ্য বিস্তার করেছেন, সাথে সাথে তিনি দ্বীনের প্রতি বা ইসলামের প্রতি অটুট সম্পর্কও রেখেছিলেন। এখানে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্রাট শাহজাহানের ইবাদতখানা বা মসজিদ। এখন যেটা বর্তমানে এটা একটা গেট, কিন্তু গেটের পাশে এটা মসজিদ তৈরি করেছে। এই মসজিদটা এখন এই মসজিদে প্রত্যেক শুক্রবার এখন জুম্মার নামাজ চলে, শুধু অনলি ফর শুক্রবারে জুম্মার নামাজ হয়। আর এই মসজিদের এই উল্টো দিকেই এই জায়গাটা হচ্ছে সম্রাট শাহজাহান আর মমতাজের তাজমহল।
এটাই হচ্ছে মসজিদ। আমরা দেখলাম, ব্যাক ক্যামেরা করে আরও পুরোটা দেখাবো। এখানে প্রত্যেক শুক্রবার এটা নামাজ চলে, জুম্মার দিনে নামাজ হয়। আর এটা তাজমহল। এমনি এমনি এটা যে বিশ্বের সপ্তম আশ্চর্য হয়েছে তা নয়, যারা দেখেনি তারা না আসলে বুঝতে পারবে না যে এ সত্যি। দেখলে মনে হয় যেন দেখতেই থাকি, এরকমই পরিস্থিতি। মানে এতটাই সৌন্দর্য দিয়েছে। সৌন্দর্য তো সৃষ্টিকর্তা আসে একজন, কিন্তু মানুষের হাত দিয়েও যে এরকম সৃষ্টি করা যায়, তো তাজমহল না দেখলে বিশ্বাস করা যাবে না বা বোঝাও যাবে না। আমরা বন্ধুবান্ধব বা সকল যারা আমাদেরকে চেনে পরিচিতি আছে, তাদের সকলকেই বলবো যে আপনারা আসুন, তাজমহলটা ঘুরে যান। বিশ্বের সপ্তম আশ্চর্য কেন বলা হয়েছে, কি আছে তাজমহলের মধ্যে, এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে বা মানুষকে বলে বোঝানো যাবে না। না দেখলে কেউ বুঝতে পারবে না যে তাজমহলের মধ্যে আছেটা কি। এই তো আংটা দেয়া সরু, তাই না? তৈরির সময়তেই দিয়েছে। বলি এই যেমন জামে মসজিদের উপরে ওঠার মিনারে ওঠার সিঁড়ি নেই না, অ্যালাউ নেই। কত গ্লেজি, হ্যাঁ, কি পাথর এটা! যদি সেই সব মানুষগুলোকে দেখতে পেতাম না, যে কি হাত দিয়ে তৈরি করেছে, এরা কিভাবে তৈরি করেছে, সেই সম্রাট শাহজাহান, যার বুদ্ধি, যার চিন্তা ভাবনা, যার চিন্তাধারা কত আকাশচুম্বী ছিল বলে এরকম একটা আশ্চর্য জিনিস তৈরি করতে পারে। যখন বিজ্ঞানের আবিষ্কার হয়নি, কম্পিউটারের এত নকশা, এত আবিষ্কারই হয়নি, তখন এইসব তৈরি হয়েছে। আমরা এখন ঠিক তাজমহলের পিছন দিকে এসেছি। যমুনা নদী এটা। এই যমুনা নদীর অনেক ইতিহাস আছে। এই যমুনা নদীর তীরে সম্রাট শাহজাহান তার বিবির জন্যে স্মৃতিসৌধ স্থাপন করে গেছে। মমতাজের নামের স্মরণে মমতাজ মহল, যা বর্তমানে তাজমহল নামে পরিচিত। মমতাজ মহলের পাশেই আছে এটা মসজিদ, একটা ইবাদতখানা। মুঘলরা ভারতের জন্য যা করেছে, কোনো সরকার, কোনো শাসন ক্ষমতা এরকম করে যেতে পারবে না। এই জায়গা থেকে সম্রাট শাহজাহান তার বিবির জিয়ারত করতেন। বিবির স্মৃতিসৌধ বা বিবির মাজার শরীফ তিনি জিয়ারত করতেন এই জায়গাটায় এসে। ওইটা যমুনা নদীর ওই পার, আর এই আমরা আছি যমুনা নদীর এই পারে মমতাজ মহল বা মমতাজের তাজমহল। আর সম্রাট শাহজাহান ওখানে এসে আমার বিবির জিয়ারত করতেন প্রত্যেক দিন।